পরিবর্তনের জন্য এই দুইটি বিষয় সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে পারছি, এটা আমার জন্য খুবই আনন্দের। কারণ বিষয়গুলো একেবারেই নতুন, এবং আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্বাভাবিকভাবেই আমি নিজেকে আমাদের ব্যবসা নিয়ে নিয়মিত কথা বলা মানুষের মধ্যে একজন মনে করি। তাই আমার কাছে এটা সঠিক মনে হয়েছে যে কি ঘটছে সে বিষয়ে আপনাদের আমার নিজের ভাষায় আপডেট দিই। চলুন প্রথমেই ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কিত সেই পাবলিক তথ্য নিয়ে কথা বলি যেগুলো সম্প্রতি সামনে এসেছে। সম্ভবত 2 দিন আগেই, তাই না? আমাদের সিইও যেসব বিষয়ে আমাদের কথা বলার অনুমতি দিয়েছেন, সেখান থেকেই এই তথ্যগুলো এসেছে। আসলে ব্যবসার যে কোনো বিষয়ের চেয়ে এগুলো অনেক বেশি স্পষ্টতা এনে দিয়েছে। তাই যদি আপনারা আগে না জেনে থাকেন, তাহলে আপনাদের জানানো জরুরি বলে আমি মনে করি। এটা এমন কিছু ছিল যা আমাদের সিইও চেয়েছিলেন আমরা প্রকাশ্যে আলোচনা করি। মূলত ভিক্টোরি উইথ অ্যাশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিছু পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার জন্যই তিনি কথা বলেছেন। তিনি আমাদের সততা, আনুগত্য এবং ভিক্টোরি উইথ অ্যাশ এর প্রতি আমাদের আবেগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত প্রায় 5 লক্ষ মানুষ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি আরও বলেছেন মানুষ শুধু ভিক্টোরি উইথ অ্যাশ এর ভেতরেই নয়, এর আগেও অনপ্যাসিভ এবং একে অপরের সঙ্গে যে সম্পর্কগুলো গড়ে তুলেছেন, সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। ভিক্টোরি উইথ অ্যাশ এর ক্ষেত্রে কোথায় স্পষ্টতা দরকার, সে বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব এবং ব্যক্তিগত কথাবার্তা হয়েছে। কিন্তু অনপ্যাসিভ ও সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের চূড়ান্ত ব্যবসাটিকে স্বাভাবিকভাবেই সম্মান করতে হবে। অনেক মানুষ আগের ব্যবসার সময় সম্পর্ক গড়ে তুলতে দীর্ঘ সময় ব্যয় করেছেন। কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশ এর ব্যবসায়িক দিকটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিচালিত হতে হবে। তবে একই সঙ্গে আপনাকে কমিউনিটির বাইরের লোকদের সঙ্গেও যোগাযোগ করার অনুমতি আছে। এটার সহজ ইংরেজি বা বাস্তব অর্থ কি? এর মানে এই নয় যে আপনি কেবল যাদের সঙ্গে এখন কথা বলছেন তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। আপনি আপনার বর্তমান সার্কেলের বাইরেও এবং এমনকি আমাদের আগের ব্যবসার বাইরের লোকদের সঙ্গেও কথা বলতে পারেন। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন অনপ্যাসিভ বা ভিক্টোরি উইথ অ্যাশের পুরনো বা বর্তমান সদস্যদের কাছে অন্য কোনো ব্যবসা, প্রমোশন বা রিক্রুটমেন্ট করা একেবারেই অনুমোদিত নয়, যদি না আপনি আগে থেকেই ব্যক্তিগতভাবে তাদের চেনেন। অর্থাৎ আপনি যদি নিজের উদ্যোগে অন্য কিছু শুরু করতে চান সেটা আপনার অধিকার, কেউ আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু যেটা করার অনুমতি নেই তা হল অনপ্যাসিভ বা ভিক্টোরি উইথ অ্যাশের বর্তমান সদস্যদের কাছে অন্য কিছু অফার করা বা আহ্বান জানানো, যদি না তাদের সঙ্গে আপনার আগেই ব্যক্তিগত সম্পর্ক থাকে। অনেকে বলেন এটা তো আমার সোশ্যাল মিডিয়ায় আছে, আমার ওয়েবসাইটে আছে, আমার ফেসবুক পেজে আছে, এতে ক্ষতি কি? এক্ষেত্রে আপনাকে নিজেকে একটি প্রশ্ন করতে হবে, আপনার সোশ্যাল মিডিয়ায় থাকা অধিকাংশ মানুষ কি সেখানে আছে আপনার অনপ্যাসিভ বা ভিক্টোরি উইথ অ্যাশের সাথে যুক্ত থাকার কারণে, নাকি তারা আপনার আগের ব্যক্তিগত বন্ধু? যদি দেখা যায় আপনার অধিকাংশ ফলোয়ারই অনপ্যাসিভ বা ভিক্টোরি উইথ অ্যাশের কারণে যুক্ত হয়েছে, তাহলে সেখানে অন্য কিছুর বিজ্ঞাপন দেওয়া অনুমোদিত নয়। সেক্ষেত্রে সবচেয়ে সঠিক কাজ হবে একটি নতুন সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করে সেই ব্যবসাটি সেখানে নেওয়া। আমরা সবাই জানি অনেকেই কেন সোশ্যাল মিডিয়ায় এভাবে করে। কারণ আমাদের সিইও অ্যাশ মুফারে এর কারণে তারা একটি প্রভাব পেয়েছে। এটা মানুষকে নিয়ন্ত্রণ বা বিচার করার জন্য নয়, বরং আমাদের কমিউনিটিকে রক্ষা করার জন্য। আমরা এখানে একসাথে গড়ে তুলতে এসেছি নিজেদের উপস্থিতি জানান দিতে, কমিউনিটি তৈরি করতে। কিন্তু কাউকে বিভ্রান্ত করা, অন্য কিছুর জন্য চাপ সৃষ্টি করা, এটা আমাদের করা উচিত নয়।
কারণ এটা আমাদের সিইওর ইচ্ছার সঙ্গে যায় না, কিংবা কোম্পানির নীতির সঙ্গেও নয়। তিনি আরও বলেছেন যেভাবে পুরো প্রক্রিয়াটি এগোচ্ছে, যেভাবে লিঙ্ক দেওয়া হচ্ছে, যেভাবে আমরা সামনে এগোচ্ছি সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হচ্ছে। এটি শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। কারণ তারা প্ল্যাটফর্মের স্থিতিশীলতা, নেতৃত্বের মধ্যে সামঞ্জস্য, ব্যবসার মূল্য তৈরি এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে এটি সদস্যদের সুরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা সবাই এই প্ল্যাটফর্মে ভিক্টোরি উইথ অ্যাশ এর মাধ্যমে মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসলে বলতে চাইছেন, বন্ধুরা, আমি এখানে কমিউনিটির স্বার্থে এমন কিছু গড়ে তুলতে চাই, যা আমাদের সবাইকে রক্ষা করবে এবং নিশ্চিত করবে যে আমরা সবাই একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তিনি শুধু এটুকুই চান আমরা যেন গ্রুপের নিয়মকানুন সম্মান করি, পুরনো বিষয় নিয়ে বারবার বিতর্ক না করি এবং আমাদের শক্তি নতুন প্রস্তুতি, গঠনমূলক নেতৃত্ব ও সহযোগিতার দিকে মনোযোগ দিই। তিনি দৃঢ়ভাবে বলেছেন 2026 সাল আমাদের সবার জন্য দারুণ হতে যাচ্ছে। এজন্য আমাদের তার প্রতি আস্থা ও সম্মান দেখানো দরকার। যদি আমরা তার সঙ্গে যুক্ত থাকি এবং তাকে সমর্থন করি, তাহলে আমাদের মেনে নিতে হবে যে ভিক্টোরি উইথ অ্যাশ ঠিক এইভাবেই এগোচ্ছে। সবশেষে, গত 3 দিনে 2টি পপ আপ এসেছে, যা আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের আপডেট দিয়েছে। মনে রাখবেন, গত কয়েক মাস ধরে বারবার বলা হয়েছে অন-প্যাসিভ সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের ইকোসিস্টেম বা ওইএস এর ভেতরেই প্রকাশ করা হবে। খুব ভালো লেগেছে যে গত 2-3 দিনে আমরা ওনিউজ 19 এবং ওনিউজ 20 পেয়েছি। ওনিউজ 19 ডিসেম্বর মূলত আমাদের পরবর্তী দিনের ঘটনার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। এতে অন-প্যাসিভ সংক্রান্ত প্রকৃত অবস্থা পরিষ্কার করা হয়েছে। আমরা অনেক গুজব শুনেছি। কেউ কেউ অন্যদের তুলনায় বেশি জানে আসলে কি ঘটেছে। কিন্তু সত্যটা জানানোর সময় সবসময়ই আমাদের সিইওর। গুজব কখনো সত্যের পথে বাধা হতে পারে না। যারা আমাদের সিইওকে চেনেন, তারা জানেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল সত্তা ও স্বচ্ছতা।